তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে আইএসএলের। তো তোমরা সকলেই জানো বেঙ্গালুরু এফসির সঙ্গে। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে আজকের ম্যাচের জন্য, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। 2 নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় রাইট উইনের প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো কোন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে আইএসএলের বিএফসির সঙ্গে। তো ইস্ট বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ, তো বিএফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো এই সিজনের আইএসএলের এই সিজনের লাস্ট হোম ম্যাচ কিন্তু খেলবে আজকে ইস্ট বেঙ্গল। তো তোমরা সকলেই জানো। তো ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তো যদি টপ 6-এ উঠতে চায় ইস্ট বেঙ্গল ক্লাব, তাহলে এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে হবে বেঙ্গালুরু এফসির সঙ্গে। তো বেঙ্গালুরু এফসি যথেষ্ট শক্তিশালী দল। তো এখন এটাই দেখার বিষয় আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে আজকের ম্যাচে। তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। গোলকিপারে গিল, 4জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফটে নিশু কুমার, 2জন সেন্টার ব্যাকে একজন খেলবে হেক্টর ও আরেকজন খেলবে আনোয়ার আলী, রাইট উইনে মহেশ, লেফটে রিচার্ড সেলিস, 2জন মিডফিল্ডার পজিশনে, একজন খেলবে সাউল ক্রেসপো ও আরেকজন খেলবে সৌভিক চক্রবর্তী, 2জন স্ট্রাইকার পজিশনে খেলবে, একজন খেলবে মেসি ও আরেকজন খেলবে ডেভিড। তো মেসির পাশে কিন্তু ডেভিড খেলতে চলেছে আজকের ম্যাচে প্রথম থেকে। দিমিত্রিয়ান ডিয়ামান্টাউস হয়তো সেকেন্ড হাফে নামবে। তো প্রথম একাদশ এরকমই কিন্তু হতে পারে আজকের ম্যাচের। তো ইস্ট বেঙ্গলের সেটা একাদশ কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও, সেটা ফরমেশন কেমন লাগলো, আর আজকের ম্যাচে কোন টিম জিতবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় রাইট উইনের প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো সেই প্লেয়ারটা হলো 25 বছর বয়সী ভারতীয় রাইট উইনের প্লেয়ার, মার্কেট ভ্যালু মাত্র 80 লক্ষ টাকা। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু খেলছে এই মরশুমে। তো সেই প্লেয়ারটা হলো মাখান ছোটে। তো মাখান ছোটকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট কিন্তু ভালো খেলছে এই মরশুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে। তো যে কটা ম্যাচ খেলেছে রাইট উইনে অসাধারণ কিন্তু খেলেছে এই প্লেয়ার। তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো কোচ অস্কার ব্রুজনও চাইছে এই মাখান ছোটকে সই করাতে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো। তো এই প্লেয়ারের সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো প্লেয়ারটার বয়স মাত্র 25 বছর, মার্কেট ভ্যালু মাত্র 80 লক্ষ টাকা। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।